আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল দ্বিতীয় বর্ষের তাফসীর বিভাগের ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের তাফসীর তৃতীয় পত্র তৃতীয় পত্রের খুলনা আলিয়া কামিল মাদ্রাসার এবং আল ফাতহা সাজেশন নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি সাজেশনটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি আলোচনা করতে গেলে সময় বেশি লাগবে, যে কারণে আমি আলোচনা করব না বা পড়ে শোনাবো না, আপনারা দেখে নেবেন। সাবজেক্টটার নাম হচ্ছে তারিকুত তাফসির, বিষয় কোড 613। তারিকুত তাফসির, বিষয় কোড 613। তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় রচনামূলক প্রশ্ন কয়টা ধরছে সেটা দেখে আসি। 8টা ধরছে। আশা করি 8টা থেকে আপনি সবগুলোই পেয়ে যাবেন। যে কোনো 4টির উত্তর দিতে হবে। তো 8টা থেকে পড়ে গেলে ইনশাল্লাহ 4টে পেয়ে যাবেন। তো আমি একটু মার্ক করে করে যাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, কিন্তু পড়ে শোনাইতে গেলে অনেক সময়ের দরকার, এর জন্য আর পড়ে শোনাচ্ছি না। এটা হচ্ছে 6 নম্বর, 7 নম্বর এবং সর্বশেষ 8। আর সংক্ষিপ্ত হচ্ছে যে কোনো 4টির উত্তর দিতে হবে, 4×5=20। ব্রড প্রশ্ন ছিল যে কোনো 4টির উত্তর দিতে হবে, 4×20=80। এটা খুলনা আলিয়া কামিল মাদ্রাসা সাজেশন গেল। এবার আমরা চলে আসি আল ফাতহা কি ধরছে। তো আল ফাতহা সম্পর্কে বলে আসি। আমরা বা আমি বিশেষ করে সেই ছোটকাল থেকে আল ফাতহা সাজেশন পড়ে আসছি, আল ফাতহা কোম্পানি পড়ে আসছি। আপনারা যদি সম্ভব হয় আল ফাতহা সাজেশনটা কিনে পড়ে নেবেন। তো অনেকে আছে গ্রামাঞ্চলে যারা থাকে, আল ফাতহা সাজেশন তারা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে পাচ্ছে না। তো তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। আর অনেকে আছেন যারা আপনারা দেশ দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় যারা আছেন, যারা আসলে শর্ট বা সংক্ষিপ্ত একটা সাজেশন খোঁজ করতেছেন, তাদের জন্য খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাজেশনটা আমি তুলে ধরলাম। এবার আমি আল ফাতহা সাজেশনটা আপনাদের সামনে তুলে ধরি। তো এখানে বলা বাহুল্য যে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে যে সাজেশনটা দিয়েছে সেটা থেকেই আপনাদের ইনশাল্লাহ 100% কমন পাবেন। কেননা এখানে দেখেন একটা বিষয়, দেখেন প্রথমে যে প্রশ্নটা আসছে এটা আসছে 17, 19 এবং 21। প্রথম প্রশ্নটা এরকম যে তাফসির অর্থ কি, তাফসির ও তাবিলের মধ্যে পার্থক্য কি, তাফসির রে মাসুর বলতে কি বোঝায়, বিস্তারিত বর্ণনা করো। আমি 99% গুলো মার্ক করে দিয়ে যাচ্ছি, আপনারা দেখে নিন। ভিডিও পজ করে অথবা ভিডিও স্টপ করে আপনারা দেখে নিন। আমি পড়ে পড়ে শোনাইতে গেলে সময় বেশি লাগবে। এখানে একটা বিষয় দেখেন যে প্রশ্নটা 13, 18 এবং 21 সালে আসছে। এটা হচ্ছে তাহলে 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 21 আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025, কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2023।
এইখানেও আরেকটা মজার বিষয়, 17, 19 এবং 21, তাহলে 23 সালে কেন আসবে না? নিশ্চয় আসবে। এই প্রশ্নটা 17, 19 এবং 21 আসছে। বলা হচ্ছে যে মুফাসসিরগণের স্তর কয়টি? এই স্তরগুলোর বৈশিষ্ট্য কি? তাফসিরে মাসুরের উপর রচিত প্রসিদ্ধ গ্রন্থগুলোর নাম লেখো। তাহলে নিশ্চয়ই 23 সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা 19 আসছে, 21 আসছে, তাহলে 23 নিশ্চয় আসবে। এখানে যে প্রশ্নটা এটা হচ্ছে 18 সালে আসছে, 21 সালে আসছে, তাহলে 23 সালেও নিশ্চয় আসবে। নিশ্চয় বলতে আসতে পারে। তো বড় প্রশ্ন গেল, এবার আমরা হচ্ছে ছোট প্রশ্নে আসি। তো বড় প্রশ্নে মোট কয়টা ধরছে? এখানে আছে 1, 2, 3, 4, আর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। 22টা পড়ে গেলে আপনারা সবগুলোই পাবেন। আর খুলনা আলিয়া কামিল মাদ্রাসা পড়ে গেলে 4টা তো ম্যাক্সিমাম পাবেনই, আশা করা যায়। সংক্ষিপ্ত প্রশ্ন দেখে আসি। এখানে ছোট প্রশ্ন ধরছে 27টা, ওরে বাবা! তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসার আবারও বলি, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার আজকের যে সাজেশনটা এটা পড়ে গেলে ইনশাল্লাহ আপনারা সবগুলো কমন পাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।